আজ 10ই মহরম মুসলিম উম্মাহর জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক দিন। এই দিনে কারবালার মরুভূমিতে ঘটেছিল এক অসম যুদ্ধ, যেখানে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার ঘটনা শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ক্ষমতার লোভ, স্বৈরাচার এবং অন্যায়ের বিরুদ্ধে শাহাদাতের এক জ্বলন্ত উদাহরণ। এই দিনে আমরা স্মরণ করি সেই মহান আত্মত্যাগ, যা আজও মুসলিম উম্মাহকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করে। আজকের এই পবিত্র দিনে আমরা কারবালার সেই ঐতিহাসিক ঘটনার সাথে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায় গত বছরের জুলাই গণ অভ্যুত্থানকে মিলিয়ে দেখব। উভয় ঘটনাতেই ক্ষমতার লোভ, নিপীড়ন এবং ন্যায়ের জন্য সংগ্রামের এক অবিস্মরণীয় মিল খুঁজে পাওয়া যায়। কারবালায় যেমন সত্যের পতাকা উড্ডীয়ন রাখতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম আত্মত্যাগ করেছিলেন, তেমনি জুলাই গণ অভ্যুত্থানেও নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। চলুন এই দুই ইতিহাসের গভীরতম সম্পর্ক এবং তাদের শিক্ষাকে আমরা উপলব্ধি করি। ক্ষমতার লোভ, স্বৈরাচার এবং শাহাদাত। কারবালার ঘটনা ইসলামী ইতিহাসের এক মর্মন্তদ অধ্যায়। এর প্রেক্ষাপট ছিল ক্ষমতার দ্বন্দ্ব এবং ইসলামী খেলাফতের মৌলিক আদর্শ থেকে বিচ্যুতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মুসলিম উম্মাহর নেতৃত্ব নির্বাচিত খলিফাদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, কিন্তু তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর খেলাফতের ধারা ভিন্ন পথে মোড় নেয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর আগে ইয়াজিদকে খলিফা মনোনীত করেন, যা ইসলামী খেলাফতের নির্বাচিত শাসন প্রথা থেকে বিচ্যুতি ছিল। বহু ঐতিহাসিক সূত্রে ইয়াজিদকে ভোগবিলাসী ও ইসলামী মূল্যবোধ বিরোধী শাসক হিসেবে চিত্রিত করা হয়েছে। ইয়াজিদ চেয়েছিল তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে এবং এর জন্য প্রয়োজন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এবং সাহাবীদের সমর্থন। সে বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত ও আনুগত্যের শপথ গ্রহণ করাতে চেয়েছিল, যাতে তার শাসনকে বৈধতা দেয়া যায়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের অন্যায় ও অবৈধ শাসনকে বায়াত করতে অস্বীকৃতি জানান। তিনি জানতেন ইয়াজিদের বায়াত করা মানে ইসলামের মৌলিক আদর্শকে বিকিয়ে দেয়া, অন্যায়ের কাছে মাথা নত করা। তার কাছে বায়াত করা ছিল অসম্ভব, কারণ তিনি বিশ্বাস করতেন একটি স্বৈরাচারী ও অন্যায্য শাসকের আনুগত্য করা হারাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদের বায়াত প্রত্যাখ্যান করেন, তখন তিনি কুফাবাসীর আমন্ত্রণ পেয়ে সপরিবারে কুফার দিকে যাত্রা করেন। কুফাবাসী তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ইয়াজিদের বাহিনীর হুমকির মুখে তারা হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিত্যাগ করে। 680 খ্রিস্টাব্দের 10ই মহরম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অল্প সংখ্যক সঙ্গী এবং পরিবার নিয়ে ইয়াজিদের বিশাল বাহিনীর মুখোমুখি হন। ইয়াজিদের বাহিনী তাদের পানি সরবরাহ বন্ধ করে দেয়, যা ছিল এক অমানবিক কাজ। এরপর এক অসম যুদ্ধ শুরু হয়, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র, ভাই এবং অন্যান্য সঙ্গী সহ শাহাদাত বরণ করেন। কারবালার এই ঘটনা ছিল ক্ষমতার লোভ, দম্ভ এবং স্বৈরাচারের এক চরম দৃষ্টান্ত। ইয়াজিদের উদ্দেশ্য ছিল কেবল ক্ষমতা ধরে রাখা এবং এর জন্য সে যে কোনো অন্যায় করতে প্রস্তুত ছিল। অন্যদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং এর জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। কারবালার শিক্ষাই হল অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম এবং সত্যের জন্য সর্বোচ্চ ত্যাগ। জুলাই গণ অভ্যুত্থান, আধুনিক স্বৈরাচারী ক্ষমতার পতন। এবার আমরা ফিরে আসি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের দিকে। গত 15.5 বছর ধরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এই সময়ে সরকারি ক্ষমতায় টিকে থাকার একটি সুস্পষ্ট প্রবণতা দেখা যায়। বিরোধী মতকে দমন, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার অভিযোগ ছিল ব্যাপক। দেশের মানুষ যেন এক দীর্ঘশ্বাস ফেলে মুক্তির জন্য অপেক্ষা করছিল, ঠিক যেমন কারবালার সময় মানুষ ইয়াজিদের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি চাইছিল। জুলাই গণ অভ্যুত্থান ছিল সেই দীর্ঘশ্বাস এবং অপেক্ষার চূড়ান্ত বিস্ফোরণ। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এটি একটি পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র জনতা সেদিন রাজপথে নেমে এসেছিল তাদের ন্যায্য অধিকারের দাবিতে।
গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এবং স্বৈরাচারী শাসনের অবসানের দাবিতে। তাদের হাতে ছিল না কোনো অস্ত্র, তারা ছিল সম্পূর্ণ নিরস্ত্র। তাদের একমাত্র শক্তি ছিল তাদের অটুট মনোবল, জনগণের সম্মিলিত শক্তি এবং ন্যায়ের প্রতি তাদের অবিচল বিশ্বাস। তৎকালীন সরকার এই আন্দোলনকে দমন করতে চেয়েছিল চরম শক্তি প্রয়োগ করে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং এমনকি সরাসরি গুলিও ব্যবহার করেছে। মনে হচ্ছিল সরকারের সকল ক্ষমতা এবং অস্ত্রের মুখে এই নিরীহ ছাত্র জনতা টিকতে পারবে না। ঠিক যেমন ইয়াজিদের বিশাল বাহিনীর কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুদ্র বাহিনী অসহায় মনে হয়েছিল। কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হলো ছাত্র জনতার অদম্য প্রতিরোধ এবং আত্মত্যাগ সরকারের সকল দম্ভকে চূর্ণ করে দিল। কারবালা এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে বেশ কিছু গভীর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ১. ক্ষমতার লোভ ও স্বৈরাচার। কারবালার মূল কারণ ছিল ইয়াজিদের ক্ষমতায় টিকে থাকার অদম্য লোভ এবং স্বৈরাচারী শাসন। সে বায়াতের মাধ্যমে তার শাসনকে বৈধতা দিতে চেয়েছিল এবং এর জন্য কোনো অন্যায় কাজ করতে দ্বিধা করেনি। তেমনি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটেও তৎকালীন সরকারের ক্ষমতায় টিকে থাকার প্রবণতা ছিল স্পষ্ট। জনগণের দাবি উপেক্ষা করে দমন পীড়নের মাধ্যমে তারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। উভয় ক্ষেত্রেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের অবস্থানকে নিরঙ্কুশ করতে চেয়েছিল, যা অন্যায় এবং অত্যাচারের জন্ম দিয়েছিল। ২. নিরস্ত্রদের প্রতিরোধ। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা ছিলেন সংখ্যায় নগণ্য এবং অস্ত্রের দিক থেকে ইয়াজিদের বাহিনীর তুলনায় দুর্বল। তেমনি জুলাই গণ অভ্যুত্থানেও ছাত্র জনতা ছিল নিরস্ত্র এবং সরকারের অত্যাধুনিক অস্ত্রের মুখে অসহায়। উভয় ক্ষেত্রেই নিরস্ত্ররাই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। ৩. কারবালার ঘটনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা সত্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের শাহাদাত ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক চূড়ান্ত রূপ। জুলাই গণ অভ্যুত্থানেও অনেক নিরীহ ছাত্র জনতা জীবন দিয়েছে, আহত হয়েছে। তাদের আত্মত্যাগ এই আন্দোলনকে এক ভিন্ন মাত্রা দিয়েছে এবং জনগণের মনে গভীরভাবে রেখাপাত করেছে। আবু সাঈদ এবং মুগ্ধর মতো অসংখ্য যুবক নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন ন্যায়ের জন্য। ৪. নৈতিক বিজয়। ইয়াজিদ সামরিকভাবে জয়ী হলেও নৈতিকভাবে সে ছিল চরমভাবে পরাজিত। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে ইয়াজিদকে স্বৈরাচারী ও জালিম শাসক হিসেবে পরিচিত করেছে। তেমনি জুলাই গণ অভ্যুত্থানেও তৎকালীন সরকার সামরিক শক্তি প্রয়োগ করে আন্দোলন দমাতে চাইলেও জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত টিকতে পারেনি। এটি ছিল জনগণের এক নৈতিক বিজয়, যেখানে স্বৈরাচারী শাসনের দম্ভ চূর্ণ হয়েছে। এই আন্দোলন যেমন শিখিয়েছে মানুষের অদম্য ইচ্ছাশক্তি, তেমনি স্মরণ করিয়ে দিয়েছে এক ঐশ্বরিক বাণী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনতাসরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। অর্থ, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ সুদৃঢ় করবেন। এই আয়াতটি কারবালা থেকে জুলাই আন্দোলন পর্যন্ত সকল ন্যায়সঙ্গত সংগ্রামের অনুপ্রেরণা। এটি দেখায় যে যখন মানুষ আল্লাহর পথে অর্থাৎ সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকে, তখন আল্লাহ তাদের সাহায্য করেন, এমনকি অসম্ভবকেও সম্ভব করে তোলেন। কারবালার পরবর্তী ঘটনা এবং জুলাই গণ অভ্যুত্থানের পর্যায়ক্রম। কারবালার ঘটনার পর মুসলিম বিশ্বে এক ব্যাপক পরিবর্তন আসে। কারবালার ঘটনার পর ইয়াজিদের শাসনের বিরুদ্ধে মুসলিম সমাজে ব্যাপক অসন্তোষ দেখা দেয়, বিশেষ করে নৈতিক ও ধর্মীয় দিক থেকে। পরবর্তীতে উমাইয়া খেলাফতের পতন ঘটে এবং আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়। কারবালা মুসলিম ইতিহাসে অন্যের বিরুদ্ধে প্রতিবাদের একটি স্থায়ী প্রতীক হয়ে দাঁড়ায়। এর শিক্ষা ছিল, শাসক যদি জালিম হয় তবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ফরজ। তেমনি জুলাই গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশের রাজনীতিতে এক বড় পরিবর্তন আসে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো নির্বাচিত সরকারের এমনভাবে ক্ষমতাচ্যুত হওয়া। এই ঘটনার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার প্রধান উদ্দেশ্য হল একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কারবালার ঘটনার মতোই জুলাই গণঅভ্যুত্থানের পরেও সমাজের বিভিন্ন স্তরে নতুন মেরুকরণ দেখা যায়। যারা অন্যায়ের পক্ষে ছিল তাদের প্রতি জনগণের ঘৃণা বাড়তে থাকে, আর যারা ন্যায় ও সত্যের জন্য লড়েছিল তারা জনগণের চোখে বীরের মর্যাদা পায়। এই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
যেখানে ছাত্র জনতার শক্তি আবারও প্রমাণিত হয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা, যা তাদের শেখাবে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন অদম্য সাহস এবং ঐক্য। আজ 10ই মহরম, কারবালার সেই বেদনাদায়ক শাহাদাতের স্মৃতি নিয়ে আমরা আবারও উপলব্ধি করি ক্ষমতার দম্ভ এবং অন্যায়ের পরিণতি সব সময়ই ভয়াবহ হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ যেমন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তেমনি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রতিরোধও বাংলাদেশের ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। কারবালা থেকে জুলাই আন্দোলন পর্যন্ত আমরা দেখতে পাই এক ধরনের সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতার। উভয় ক্ষেত্রেই দুর্বল নিরস্ত্ররাই নিজেদের অদম্য ইচ্ছা শক্তি এবং আত্মত্যাগের মাধ্যমে জয়ী হয়েছে। এটি মানব জাতির জন্য এক অমোঘ শিক্ষা। কোনো দম্ভই অজেয় নয়, কোনো ক্ষমতা চিরস্থায়ী নয়। যখন মানুষ সত্যের জন্য একত্রিত হয়, তখন তারা ন্যায়ের পথে অটল থাকে। তখন আল্লাহ তাদের সাহায্য করেন এবং বিজয় তাদেরই হয়। আসুন এই 10ই মহরমের দিনে আমরা কারবালা এবং জুলাই উভয় আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণ করি এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা লাভ করি।